ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم ببركة طيبة بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام معزز عليه شمعا وحاضرين আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতেছি যিনি আমাদেরকে প্রতি জমানে আজকে আসার জন্য তিনি তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি বলতেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা শুনব বিজ্ঞানের আলোকে সুন্নতকে বিজ্ঞানের আলোকে আমরা আজকে প্রমাণ করব আশাবাদী আমার তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের মাকসাদ হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার প্রিয় হওয়া। তো আল্লাহ তাআলা এমন সত্তা যাকে দেখা যায় না। পৃথিবীতে চামড়া চক্ষু দিয়া আল্লাহ তাআলাকে দেখা যাবে না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে দেখা যায় না। ওই আল্লাহ আমার সূরা আলে ইমরানের ভিতরে বলেছে, যদি আমাকে পেতে চাও, যদি আমি আল্লাহর কাছাকাছি হতে চাও, যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে একটা কাজ করো। সেটা কি কাজ? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, যখন তোমাদের মাকসাদ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহকে দেখা যায় না, তবে আমি নবীকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসার প্রমাণ নবীকে ভালোবাসা। নবীকে যদি প্রমাণ করে ভালোবাসতে চাও, নবী এখন নাই, তবে নবীর সুন্নাত হয়ে গিয়েছে। নবীর সুন্নাতকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, মাহদানি নবী ভালোবাসা প্রমাণ আল্লাহকে ভালোবাসা। মানুষ লাভ চায়, আল্লাহকে ভালোবাসলে কি হবে? নবীকে
তাও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছে আমার জাতি আল্লাহ ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। এই দুইটা কাজ যার ব্যাপারে পাওয়া যাবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা কাজ যদি পাওয়া যায় আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি পাওয়া যায় ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ খুশি হয়ে আমাদের গুনাহ সমূহ মাফ করে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে আমার বলেছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে রহিম। দুইটা কাজ করার জন্য বলেছেন আল্লাহকে ভালোবাসা, তোমার রাসূলকে ভালোবাসা। দুইটা কাজ করা গেলে গুনাহসমূহ মাফ করে দিবেন কে? গুনাহসমূহ মাফ করেন কে? আল্লাহ তাআলা ক্ষমা করেন। শুধু কি একবার ক্ষমা করেন না বারবার ক্ষমা করেন? আওয়াজ করে বলেন, শুধু কি একবার ক্ষমা করেন না বারবার ক্ষমা করেন? মানুষের কাছে বারবার চাইলে মানুষ মুখ ফিরে আনে, মানুষ বিমুখ হয়ে যায়, মানুষ ময়লা শিকারে চলে যায়। কিন্তু রাতের অন্ধকারে নিজের গুনাহ সময়ের উপর অনুতপ্ত হয়ে কাকুতি মিনতি করে চোখ দিয়ে যত পানি ফেলাবা গরম গরম শিকারে যখন পানি পড়ে চোখ দিয়া আমার আল্লাহ খুশি হয়ে জিন্দেগি গুনাহ খাতা গুলিকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়ে দিবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গফফার। পৃথিবীর মধ্যে কোনো মানুষের নাম গফফার হতে পারবে না। কেন? গফফার মানে যিনি বারবার ক্ষমা করেন, যিনি ক্লান্ত হন না, ক্ষমা করতে করতে যার বিরক্ত লাগে না, যার ময়লা সঞ্চয় আসে না, যিনি বারবার ক্ষমা করে গুনাহ বিন্দু, তিনি হচ্ছেন আল্লাহ। ওই জন্য মানুষের নাম রাখতে হবে আব্দুল গফফার, গফফারের বান্দা। সরাসরি গফফার নাম রাখা যাবে না, সাফাতি নামের সঙ্গে যুক্ত হবে আব্দুল গফফার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যদি নবীকে ভালোবাসো আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। নবী নাই কেমন ভালোবাসো? নবীর সুন্নতকে জিন্দা করো, নবীর সুন্নতকে জিন্দা করা, নবীর সুন্নতকে পালন করা, নবীর আদর্শকে আঁকড়ে ধারণ করা, এটাই হচ্ছে নবীর প্রমাণ, ভালোবাসার প্রমাণ। قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم مثل الوالد لولده وأعلمكم إذا أتيتم الغاية فلا تستقبلوا القبلة ولا تستدبروها। আমি তোমাদের পিতার মতো, উম্মত আমি তোমাদের জন্য পিতার মতো। যে পিতা নিজের সন্তানকে তিন বিষয়ে শিক্ষা দেয়, আমি তোমাদের সেই পিতার মতো তোমাদেরকেও আমি দিন শিক্ষা দেই। বিশ্বনবী বলেন ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, যখন তোমরা পাপ কর্ম সারবা, হাজত যখন পূর্ণ করবা, টয়লেটে যখন যাবা, ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, তোমরা টয়লেট করবা কিন্তু কিবলাকে সময় দিয়ে করবে না। আবার কিবলাকে ফিসদিও করবে না, সামনে নিয়েও করবে না, ফিসদিও তোমরা হাজত পূর্ণ করবে না। আর কি বলেছেন বিশ্বনবী? ওয়া আমারা বিসালাসাতি আমজাদ, তিনটা ঢিলা বেতাল করবা। ওয়া নাহা আনির রাউসি ওয়াল ইন্না, হাড্ডি এবং উপর থেকে দিনা করা নিষেধ করেছে। ওয়া নাহা আন ইয়াস্তাতিবা রাজুল বিয়ামিনি, রাওয়াহু মিশকাত, আর ডান হাত দিয়ে হাজত পূর্ণ করা
আর যতক্ষণ না করার জন্য কেন বলেছে? বিজ্ঞান বলতেছে পেশাবের সময়, পেশাব করার সময় মানুষের ভেতর থেকে 90%, আর টয়লেট ব্যবহার করার সময়, মলত্যাগ করার সময় 10% নানা প্রকারের জীবাণু শরীর থেকে বেরিয়ে আসে, বেরিয়ে যায়। মাটির নিলা ব্যবহার করলে সম্পূর্ণ জীবাণুগুলো মুক্ত হয়ে যায়, মরে যায়। হাতের রেখার মধ্যে যে দাগ দেখা যাচ্ছে, রেখা যাচ্ছে, ওই রেখার মধ্যে মল থেকে জীবাণুগুলো ধারণ করে থাকে, জীবাণুগুলো আটকে যায়। বিষ্ণুবর বলেন তোমার হাতে যখন জীবাণু আক্রমণ হতে পারে, ওই জন্য মাটির নিলা ব্যবহার করো। মাটির নিলা ব্যবহার করলে সম্পূর্ণ হাতের রেখা থেকে জীবাণু মুক্ত হয়ে যায়। আজকে বিজ্ঞান বলতেছে মাটির নিলা ব্যবহার করো। টয়লেটে মাটির নিলা যদি ব্যবহার করতে পারো, এই যে হাতের মধ্যে বিন্দু বিন্দু রেখা আছে, এই রেখার মধ্যে যে জীবাণু আটকে যায়, এগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছে 3টা নিলা ব্যবহার করো। টয়লেট তো করবা, তোমার হাতে যাতে জীবাণু আক্রান্ত হতে না পারে, যেগুলো আটকে যায় হাতের রেখা, এগুলো যাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, সেই জন্য 3টা নিলা ব্যবহার করো। এভাবে গত 28 অক্টোবর 2017 ডেইলি মেইল একটা পত্রিকা, ওই পত্রিকায় একটা প্রতিবেদন ছেপেছে। প্রতিবেদনের মধ্যে এসেছে পশ্চিমা বিশ্ব আর প্রাচ্য, পশ্চিমা বিশ্বের কর্মসমূহের প্রাচ্য, তারা টিস্যু ব্যবহার করার জন্য বলতেছে। ঢেলার পরিবর্তে এবং পানির পরিবর্তে তারা টিস্যুর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেছে যে তোমরা টয়লেটে টিস্যু ব্যবহার করো। অথচ টিস্যু ব্যবহার করলে, পানি ব্যবহার না করলে মানুষ নাপাক থেকে যায়, মানুষ নাপাক থেকে যায়। আর মল ত্যাগ করার সময় যেগুলো আশপাশে ছড়িয়ে পড়ছে, সেগুলো আশপাশে লেগে থাকে, আর স্বাস্থ্যজনিত ইনফেকশন হতে পারে। বিজ্ঞানের থিওরি কিন্তু ফাইনাল নয়, কোরআনের থিওরি কিন্তু ফাইনাল। দিবি নেসেসিটির লেখক রাস জর্জ বলেন, টিস্যু ব্যবহার করার কারণে আর পানি ব্যবহার না করার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ নোংরা অ্যানাসিসের সাথে ঘুরে বেড়াচ্ছে, শশে বেড়াচ্ছে। তার সমাধানের জন্য তারা ওয়াইফ বা তরল টিস্যু ব্যবহার করার জন্য করেছে, কিন্তু পুরোটাই সঠিক নয়। মানুষ মলদানে লক্ষ লক্ষ জীবাণু এবং ব্যাকটেরিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য বিজ্ঞান বলতেছে পানি ব্যবহার না করলে, ঢেলা ওষুধ ব্যবহার না করে, শুধু যদি টিস্যু ব্যবহার করে, তাহলে কয়েকটা রোগ হতে পারে। মলদানে কয়েকটা রোগ হতে পারে, যেগুলো 1 নম্বরে ক্যান্সার, যেটা ক্যান্সার মলদানে হতে পারে টিস্যু ব্যবহার করার কারণে। কিন্তু যদি পানি আর টিকা ব্যবহার করা হয়, এই ক্যান্সার থেকে মানুষ বাঁচতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগেই তিনি দিয়েছেন, পবিত্রতাকে তিনি ঈমানের অঙ্গ বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয় না মানবতে, তাই নাফাক থেকে যায়। আর নাফাকে নিয়ে নামাজ পড়লে নামাজ কিন্তু কবুল হবে না। যার ওযু ঠিক নাই, টয়লেট ঠিক নাই, তার কিন্তু নামাজ নাই, নামাজ পড়লে হবে না। নামাজের মধ্যে ভিতরে
একটা পাঠ রাখা হয়েছে, ভিতরে কিছু ফরজ নামাজ আদায় হওয়ার জন্য, আবার বাইরে কিছু ফরজ আছে, তার মধ্যে একটা হচ্ছে শরীর পাক নামাজের জায়গা। কি থেকে পাক? নাপাকি থেকে পাক। নাপাকি থেকে যদি পাক পবিত্র হন তাহলে আপনার নামাজ হবে, আর যদি নাপাকি সহ আপনি নামাজ পড়েন নামাজটা কবুল হবে না। উল্লেখিত হাদিসের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে, কিবলার দিকে মুখ দিয়া অথবা পিঠ দিয়া টয়লেট ব্যবহার না করার জন্য বিশ্বনবী বলেছেন। কেন? আজকে বিজ্ঞান বলতেছে কিবলার দিকে পিঠ করে মুখ দিয়ে যাতে মানুষ টয়লেটে না বসে। তো কেন বলেছেন? আজকে বিজ্ঞান বলতেছে পবিত্র কাবা থেকে পজিটিভ রেস অর্থাৎ ধনাত্মক রশ্মি বের হয়ে আসে পশ্চিম দিক থেকে। পবিত্র কাবা থেকে পজিটিভ রেস ধনাত্মক রশ্মি বেরিয়ে আসে, যা সমস্ত পৃথিবী ছড়িয়ে পড়ে। অন্যদিকে মানুষ যখন ক্যাবলার দিকে ফিট করে অথবা মুখ করে যখন পায়খানা পেশাব করে অথবা থুতু ফেলে, মানুষের প্রস্রাব এবং পায়খানায় থুতুর সঙ্গে পেশাবের সঙ্গে 90% জীবন বেরিয়ে যায়, আর মলত্যাগের সাথে 10% জীবাণু শরীর থেকে বেরিয়ে যায়। থুতুর সঙ্গেও জীবাণু বেরিয়ে যায়। আর ওগুলো যখন ক্যাবলার দিকে মানুষ যখন থুতু নিক্ষেপ করে, মলত্যাগ করে, টয়লেট কাজ পূর্ণ করে, তখন মানুষের একটা ধারাবাহিক রূপ হয়ে যায়। ধারাবাহিক রূপ একটা ক্ষতির কারণ হয়ে যায়, যেটা একটা ওপর একটা মানুষকে রোগের জন্ম দেয়। বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট ডক্টর কামিং বিন তিনি এটা মন্তব্য করেন যে কাবা শরীফ থেকে পশ্চিম দিক থেকে এক প্রকার ধনাত্মক রশ্মি বের হয়। মানুষ যখন ওদিকে থুতু নিক্ষেপ করে আর মলত্যাগ করে অধিক হয়ে ওটা মানুষের শরীরের সঙ্গে টাচ লাগে, যার কারণে মানুষের শরীরের মধ্যে ধারাবাহিক রোগের জন্ম দেয়। এই জন্য বিশ্বনবী উম্মতকে বাঁচানোর জন্য কিবলার দিকে ফিট করে এবং কিবলাকে সামনে দিয়া হাজত পূর্ণ না করার জন্য বিশ্বনবী করতে বলেছেন। বিশ্বনবীর আরেকটা সুন্নাত ফলো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল বাউল ফাইন্নাহু আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ফিল কবর। তোমরা যখন পায়খানা অথবা পেশাব করবা, ওই ছিদ্র সুইয়ের মতো ছোট ছোট ছিদ্র দিয়েছে, পেশাবের ফোঁটা করে আসতে থাকে। ওই ফোঁটা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ওই ফোঁটা যখন কাপড়ের মধ্যে লেগে যায়, জীবাণু লেগে যায়, আর কাপড়ের মধ্যে জীবাণু থাকলে মানুষকে আক্রান্ত করতে পারে। এই জন্য বিশ্ব নবী বলেছে পেশাবের ফোঁটা থেকে তোমরা বেঁচে থাকো। বিশ্বনবী বলেন নামাজের আগে যখন উযু, নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে, আর উযুর হিসাব হবে কবরের মধ্যে। কবরের মধ্যে পেশাবের ফোঁটার কারণ জিজ্ঞাসা করা হবে। তার মানে হলো পেশাব আর পায়খানা উযু সুন্দর না হলে কবরের মধ্যে আযাব হতে পারে। এই জন্য বিশ্বনবী বলেন যে তোমরা পেশাবের ফোঁটা থেকে বেঁচে থাকো, কারণ এটা রোগ জন্মায়, রোগের সৃষ্টি হওয়ার কারণ। বিশ্বনবীর আরেকটা সুন্নাত হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। যে মানুষ সুন্দর করে সুন্নতে নববীর আলোকে যে মানুষ সুন্দর করে ওযু করবে, বিশ্বনবী বলেন খতায়াহু মিন জাসাদি, তার শরীর থেকে ময়লা ঝরে যাবে, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, শুধু তাই নয়, নখের নিচের যে অংশ আছে শরীরের, সেই শরীরের অংশ থেকেও
মানুষের ময়লা গোলা জলে জলে পড়ে যাবে। উজু করলে বিজ্ঞান বলতেছে উজু করলে লাভ কি? বিজ্ঞান বলতেছে উজু করলে উজুর মধ্যে যে সমস্ত অঙ্গগুলা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সব জামা এবং কাপড়ের বাহিরের অংশ, জামা এবং বাহিরের কাপড়ের বাহিরের অংশগুলা উজুর মধ্যে ধোয়ার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এগুলো ধোয়ার পরে হাতে, পায়ে, লটে, নাকে, গালে, চেহারা সমস্ত জীবাণু হুজুর পানির সঙ্গে ভেসে যায়। মানুষ রোগ মুক্ত হবে, জীবাণু মুক্ত হবে হুজুর বরকতের কারণে। ফজিলত তো আছে, বিজ্ঞান বলতেছে আপনার জীবাণু মুক্ত হবে। দৈনিক আপনি 5 বার হুজুর করবেন সুন্নতুল নবীর আলোকে, আপনি অনেকাংশে জীবাণু মুক্ত, টেনশন মুক্ত জীবনযাপন আপনি করতে আপনাকে ওষুধ সহায়, আপনার জন্য ওষুধ সহায়। জীবাণুমুক্ত যদি আপনি চলতে যান, দৈনিক 5 বার আপনি যখন আপনি ওষুধ করবেন, ঘাট যখন আপনি মসাই করেন ওষুধ করার সময়, ঘাট যখন আপনি মসাই করেন তখন রক্তের স্পন্দন আরো বেড়ে যায়, মস্তিষ্ক ঠান্ডা থাকে। মাথা মাসাই করার দ্বারাও মস্তিষ্ক ঠান্ডা থাকে। গর্দন মাসাই করলে মস্তিষ্ক যে ব্রেনের রগগুলো আছে সেগুলো সচল হয়ে রক্তের চলাচল অনায়াসে চলে। আর 5 বার উজু করলে তো আপনি জীবাণুমুক্ত, টেনশন মুক্ত আপনি চলতে পারবেন। এই জন্য নামাজের আগে কিন্তু আপনাকে পবিত্রতা দোহাই দিয়া উজু ফরজ করে দিয়েছে। বিশ্বনবীর আরেকটা সুন্নাত, হাদিসের একটা টুকরা, আইনা বাতাল ইয়াবু, আমরা যখন ঘুমিয়ে যাই মাঝে মাঝে মশা মাছি কামড় দেয় ঘুমের অবস্থায়, আমাদের অজান্তে হাত তোলা মাছি সরায় দেয়, মশা সরায় দেয়। মানুষ যখন ঘুমিয়ে যায় হাতকে অর্ডার করা যায়, অনুভূতি আর থাকে না, হাত নড়াচড়া করা থাকে না, হাতটা কিন্তু অনায়াসে মাছি সরায় দেয়, মশা সরায় দেয়, দেয় কিনা? মাছি সরায় দেয়, মশা সরায় দেয়। আমার হাত কোনো সময় এমন জায়গায় চলে যায় যেই জায়গার মধ্যে নাপাক থাকে আপনার শরীরের ভিতরে। ওই জন্য আপনি ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম আপনাকে শরীর সুন্নত আকারে প্রমাণ দিয়েছে হাত ধোয়ার জন্য। ঘুম থেকে উঠবেন, হাত না ধুয়ে কিছু ধরবেন না, কিছু খাইবেন না, কারণ রাত্রে হাতটা কোথায় ছিল আপনি জানেন না। হাত কিন্তু আপনার শরীরের সঙ্গে লেগে আছে, তবে হাতটা কোথায় কোথায় মাছি মশার সঙ্গে খেলা করেছে এমন জায়গায় আপনি হাত দিয়েছেন যেখানে জীবাণু আছে। ওই জন্য যখন আপনি ঘুম থেকে ওঠার পর হাত দিয়ে কিছু খাবেন, আপনি 100 ভাগের মধ্যে 80% জীবাণু আক্রান্ত হয়ে খাবারগুলো আপনি কিন্তু গ্রহণ করতেছেন। ওই জন্য বিশ্ব জীবনের ঘুম থেকে ওঠার পর একবার হাতটা সুন্দর করে ধুয়ে ফেলো। এটা বিশ্বের সুন্নাত। বিজ্ঞান বলতেছে ঘুম থেকে ওঠার পর হাত না ধুয়ে কিছু খাবেন না, কিছু পানও করবেন না, কারণ কৃমি পুরুষের জন্য গনোরিয়া রোগ যদি থাকে তাহলে কেউ আক্রান্ত হতে পারে ওই হাত দ্বারা কিছু ধরনের হাত না ধুয়ে দিন। আর মেয়েদের জন্য টাইফোমাস থাকলেও অন্যকে আক্রান্ত হতে পারে, এটা স্বাস্থ্য বিজ্ঞানের কথা। এই জন্য ঘুম থেকে উঠছেন হাত ধুয়ে ফেলবে। আমি প্রমাণ করতেছি বিজ্ঞান আমাকে সুন্নাত বিশ্বনবী কেন বলেছেন? আজকে স্বাস্থ্য বিজ্ঞান 1000 বছর পরে এসে তার একটা প্রমাণ দিচ্ছে বিশ্বনবী এই জন্য ঘুম থেকে ওঠার পর হাত ধোয়ার কথা বলেছেন। বিশ্বনবীর আরেকটা সুন্নাত, عن عائشة رضي الله تعالى قالت قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب। মিসওয়াক ব্যবহার করে মিসওয়াক করতে দাঁত পরিষ্কার করার যন্ত্র, ومرضاة للرب আল্লাহ রাজি হওয়ার যন্ত্র। ভিন্ন হাদিসে বিশ্বনবী বলেন
মা জানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতুন ইল্লা আমারনি বিস সাওয়াক লাকাদ খাশিতু আন উখিয়া মুকদ্দামা ফিহিম। ভিন্ন বর্ণনা বিশ্বনবী বলেন জিবরিল আমিন আমার কাছে 24,000 বার এই পুত্র নবী জিন্দেগির ভিতরে এসেছে। কয়বার? বিশ্বনবী বলেন আমার কাছে জিবরিল আলাইহিস সালাম 23 বছর নবী জিন্দেগির মধ্যে 24,000 বার এসেছেন, কিন্তু প্রতিবারই আমাকে মিসওয়াকের কথা বলে গিয়েছেন। আমার কাছে ধারণা হলো আমি যখন মিসওয়াক করতে করতে উপর অংশ মুখের উপর অংশ নাকি আমি উল্টিয়ে ফেলি, আমার এরকম ধারণা হচ্ছে। বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে বলেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিস-সাওয়াকি ইনদা কুল্লি সালাতিন। যদি আমি আমার কাছে ধারণা না আসতো, যদি আমার কাছে একটা বড় না হতো যে উম্মতের কষ্ট না হবে, তাহলে আমি প্রত্যেকটা ওযুর মধ্যে প্রত্যেকটা নামাজের আগে মিসওয়াক করার জন্য আমি নির্দেশ দিয়ে দিতাম, কিন্তু মানুষের কষ্ট হবে এই জন্য আমি নির্দেশ দিই না। বিশ্বনবী কেন বলেছেন মিসওয়াকের কথা? মিসওয়াক এমন একটা সুন্নাত, বিশ্বনবী মরার আগেও ওয়াফাত মুবারক হওয়ার পূর্বেও বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাওয়ার সময় লবেজান অবস্থায় কিন্তু তিনি মিসওয়াক করেছিলেন। মিসওয়াক করা অবস্থায় তিনি পৃথিবী থেকে ওয়াফাত হয়েছিলেন। শরীয়তের মধ্যে সুন্নাত আকারে যদিও মিসওয়াকটা থাকে, কিন্তু প্রত্যেকটা মিসওয়াকের ফায়দা আছে, ফজিলত আছে। সর্বশেষ ফজিলত মৃত্যুর সময় মানুষের কালিমা নসিব হয়ে যাবে। দাঁতের ফায়দা তো আছে, সর্বশেষ ফায়দার নাম মৃত্যুর সময় কালিমা শরীফ নসিব হবে। ডাক্তারগণ বলেন ফিনু গাছের মিসওয়াক করো, ফিনু গাছের মিসওয়াক, নিম চিতা গাছের মিসওয়াক তোমরা করো, এতে অনেক কল্যাণ বয়ে আনে। জীবন মরে যায়, দাঁত খোলা শক্ত থাকে, বৃদ্ধ বয়সে বুঝতে এটা করবেন, দাঁত পড়ে যাবে না। বৃদ্ধ বয়সের দাঁত খোলা ঠিক থাকবে যদি আপনি মিসওয়াক করেন। মিসওয়াক যদি না করেন, ব্রাশ যদি করেন, কি কি রোগ হয়? তিনি কয়েকটা রোগের একটা ফিরিস্তি দিয়েছেন। তার মধ্যে জিঞ্জিভাইটিস একটা রোগ, এটা হলে মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি পছন্দ করে, মাড়ি পছন্দ করে। জিঞ্জিভাইটিস মিসওয়াক না করলে, ব্রাশ যদি করেন, এটা হওয়ার সম্ভাবনা রাখে। আপনার দাঁত ক্ষয় হবে, লয় হবে, মাড়ি আস্তে আস্তে পছন্দ হবে। 2 নম্বর ক্যালিসিটিস, এটা যদি হয় দাঁতের ক্ষয় শুরু হবে, আস্তে আস্তে দাঁত ক্ষয় হয়ে যাবে। 3 নম্বরে পাইকোরিয়া, যদি এটা হয় আপনার মাড়ি ফুলে যাবে। এই জন্য মিসওয়াকের বিকল্প না। এই 3টা রোগ থেকে যদি আপনি বাঁচতে চান, 70টা ফায়দা যদি আপনি হাসিল করতে চান, মিসওয়াকের কোনো বিকল্প নাই, মিসওয়াকের কোনো বিকল্প নাই। তাহলে আজকে আমাকে এই ওয়াদা করতে পারি যে আমাদের প্রত্যেকজনের পকেটে যদি একটা একটা কলম থাকতে পারে, তাহলে একটা কি মিসওয়াক থাকতে পারবো না? একটা একটা যদি কলম থাকতে পারে, একটা কি মিসওয়াক থাকতে পারবে না? পারবে কি পারবে না? আমরা মিসওয়াক করার চেষ্টা করবো কিনা? ইনশাআল্লাহ। বিশ্বনবীর হাদিস ফায়দা থেকে খালি নাই, ফজিলত থেকে খালি নাই, একটা একটা আমল করা শুরু করেন। বিশ্বনবীর আরেকটা সুন্নাত হলো তিনি ঘন ঘন সিজদা দিতেন। এমনি না, নামাজের ভিতরে ঘন ঘন রাতের বেলায় তিনি সিজদা দিতেন। قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فاغسل الدعاء। বিশ্বনবী বলেন বান্দা নামাজ পড়ে কিন্তু যত বেশি সিজদা দেয় তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। নামাজের ভিতরে যেটা ফাইনাল অংশ, যেটা দিয়ে আল্লাহর কাছাকাছি চলে যায়, সেটার নাম হচ্ছে সিজদা। বেশি বেশি নামাজের ভিতরে সিজদা দাও, আল্লাহ তাআলার নৈকট্য বেশি হতে পারবা।
বিশ্বনবী বলেছেন ফাকসিল দুআ ওয়া হুয়া সাজিদুন ফাকসিল দুআ, যেমন অবস্থায় নামাজের ভিতরে সাজদায় থাকবা তত বেশি দোয়া করো সাজদার ভিতরে। সাজদা অবস্থায় যত আল্লাহ তাআলার দরবারে তোমরা দোয়া করো তত দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বিজ্ঞান বলতেছে সাজদা দিলে মানুষের জন্য লাভ কি? সাজদা তো নামাজের মেইন অংশ, তোমার লাভ কি? মানুষেরা উল্টো পাল্টা ব্যায়াম করে, ব্যায়াম করতে প্রকার আছে না? সাজদা কিন্তু দেয় না। সাজদা কিন্তু এমন একটা ব্যায়াম, সর্বোচ্চ ব্যায়াম। সাজদা যখন যায়, মানুষ যখন সাজদার মধ্যে যায়, শির যখন মহান করবে কারিমের দরবারে নত করে, মাথা যখন ঝুঁকিয়ে নেয়, মানুষ কি বলে? সাজদা যখন দিয়েছি, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাতটাকে আমি সারা দিয়ে ঘর থেকে আসলাম, সাজদা দিয়েছি, পুরা জমিনকে খাতা বানালাম, নাক আর কপাল দুইটাকে আমি কলম বানালাম, আজানের সঙ্গে সারা দিয়া তোমার ঘরের মধ্যে এসে আমি নিজে গোলাম হইয়া কপাল আর নাক দিয়া আমি নিজে সই করলাম, সাইন দিলাম যে গোলাম তোমার দরবারে হাজির। বিজ্ঞান কিন্তু বলতেছে শুধু এখানে ক্ষান্ত নয়, এর মধ্যে আরো একটা ফায়দা আছে। ব্যায়ামের মধ্যে সবচেয়ে ব্যায়ামের নাম হচ্ছে সাজদা। মানুষ যখন সাজদা দেয়, মানুষের এই যে কর্মকোহরে কানের নদীটা একটু একটু লাল হয়ে যায়, আর কপালে থেকে একটু একটু লাল ভাব দেখা দেয়। ওই যে রক্তের সঞ্চালন যথাযথভাবে শিরা উপশিরার মধ্যে সুন্দর করে চলতে পারে। আপনি যখনই যত বেশি আমাদের ভিতরে সাজদা দিবেন, দেখবেন আপনার বার্ধক্য বয়সেও চেহারাটা জলমল করবে, চেহারা আপনার উজ্জ্বল দেখাবে। বয়স কিন্তু 80, দেখাবে আপনাকে 35 যুবকের মতো সুন্দর। এই জন্য যারা বেশি নামাজ পড়ে সাজদা দেয়, এদের চেহারা অবয়ব কাঠামো সুন্দর। আর আমেরিকার খ্রিস্টানদেরকে দেখেন নাই, বয়স কিন্তু এখন 40, চেহারা বলতেছে আমার বয়স, চামড়া কষে পড়ে যেতেছে, একদম লুজ হয়ে গেছে, দেখতে কুত্তার মতো, দাড়ি নাই কিছু নাই, লাল লাল, কি যে খারাপ লাগে চেহারাটা। আর আমার মুসলমান বাইরে কি সুন্দর, যত বৃদ্ধ হয়ে যায় দাড়িগুলা সুন্দর দেখায়, সাদা মসৃণ বডি, যত ধরে আরাম লাগে। আর যারা দাড়ি মুন্ডায়, গালের মধ্যে যারা লাগছে মাদার কাটা, গালের মধ্যে কি মাদার কাটা, কোন গাছের কাটা, কোথায় লাগাইছে যেন দাড়ি, তোর এই অবয়ব কাঠামো ধরে রাখতে খুবই সুন্দর একটা পদ্ধতি। মার্কিন ডন প্লাস তিনি একসময় বাংলাদেশে সফরে এসেছিলেন। তিনি এসে বাহির থেকে আসরের নামাজের দৃশ্য দেখতেছিলেন, মুসলমানরা নামাজ পড়ে। তিনি দেখে অবাক হয়ে গিয়েছেন যে মুসলমানরা এভাবে নামাজ পড়ে। তার একজন মুসলিম বন্ধুকে বলছে, হ্যাঁ এভাবে আমরা নামাজ পড়ি। তো আমি জানতাম যে মুসলমানদের চেহারা এত অবয়ব করে, এত সুন্দর কেন। পুরা বিশ্বের মধ্যে যত জাতি আছে, মগ, চাকমা, গোলাম, তঞ্চঙ্গা, ত্রিপুরা থেকে শুরু করে কত প্রকারের জাতি আছে, কিন্তু মুসলমানদের মেয়েদের চেহারা, পুরুষের চেহারা কি যে সুন্দর, কি অবয়ব, কি অমায়, কত সুন্দর, কি স্মার্ট, কি যুবকের কত লাগে। মানুষ যদি এভাবে চেষ্টা করে, কানের দিকে একটু লাল হয়ে যায়, আর চেহারার উপরের দিকে একটু লাল হয়ে যায়, রক্তের সঞ্চালন, রক্ত শিরা উপশিরা দিয়ে সুন্দর করে চলাচল করে, আর মানুষের চেহারা সুন্দর থাকে। আমাদের মার্কিন মহিলারা যদি এই পদ্ধতি জানতো যে বেশি বেশি সাজদা করলে ব্যায়াম হয়ে যায়, এক্সারসাইজ হয়ে যায়, তারা মেকআপের প্রতি, প্রসাদের প্রতি, যত শ্বাস বুঝের প্রসাদই আছে সবগুলোর প্রতি তাদের ঘৃণা জমাতো, আর মুসলিম হয়ে ঘন ঘন তারা রব্বে কারিমের দরবারে সাজদা দিয়া চেহারা কি সুন্দর।
একজন মার্কিন গবেষকের কথা। এজন্য বিশ্বনবী বলেন তিনি রাতের বেলায় ঘন ঘন সেজদা দিতেন। রাতের বেলায় ঘন ঘন সেজদা দিতেন। সেজদার মধ্যে কলিজা আরাম, একটু যদি কাঁদতে পারে, একটু যদি চোখ দিয়ে পানি পড়ে, গুনাহ হাসি পাপ আসি যদি ক্ষমা চেয়ে দিতে পারেন, ব্যায়াম হয়ে গেছে, আপনার গুনাহ ক্ষমা হয়ে গেছে। এই জন্য বিশ্বনবীর সুন্নাত থেকে কি নাই, লাভ থেকে কানে নেই। বিশ্বনবীর আরেকটা সুন্নাত, পাঁচটা জিনিস স্বাভাবিক সুন্নাত, পাঁচটা জিনিস ফিতরতে ইসলাম, এগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। قال رسول الله صلى الله عليه وسلم يقول الفكرة خمس, পাঁচটা জিনিস স্বভাবজাত বিষয়। এক নম্বর আল খিতান, খতনা করা। দুই নম্বর ওয়াল ইস্তিহদাদ, যে উদ্বৃত্ত ক্যাশগুলো থাকে নাভির নিচে এগুলো উল্টিয়ে পড়া অথবা সুন্দর করে ক্রিমি শেভ করে দেয়া। তিন নম্বরে ওয়াকাসুর শারি, ওয়াকাসুর শারি করে সুন্দর করে মোজ করা, সাসানো হয় মোজ করা, সুন্দর করে কর্তন করা, কাটা। ওয়াতাকালিমুল আযফার, নখগুলো সাপ্তাহিক একবার কাটা। পাঁচ নম্বরে ওয়ারাতিল ইবাদ, বগলের নিচে রুমগুলো পরিষ্কার রাখা। এই পাঁচটা জিনিস স্বভাবজাত বিষয়, এগুলো মানুষের কল্যাণ বয়ে আনে। 1999 সালে থেকে শুরু করে 2004 সালের একটা রিপোর্ট, তিনি বলেন এই যে খতনার বিষয়, ইউরোপের খ্রিস্টানরা আগে খতনার খুব গুড় বিরোধী ছিল না, খতনা করাই যাবে, কিন্তু খতনা না করলে তাদেরকে কঠিন কঠিন রোগ ধরে বসতেছে। এডসের মতো মারাত্মক রোগ আক্রমণ করে, লিঙ্গে পাঁচটা ওটা ক্যান্ডিডিয়ারিস নামক রোগ তাদেরকে পেয়ে বসে, গনোরিয়ার মতো রোগ, সিফিলিসের মতো রোগ, পিলিহা পদার মতো রোগ তাদেরকে পেয়ে বসে। এই জন্য তারা বর্তমানে খতনার পক্ষে স্লোগান দিচ্ছে, খতনার পক্ষে তারা স্লোগান দিচ্ছে। 80 বছর বয়সে তাদেরকে খতনা করা হচ্ছে শুধুমাত্র দুনিয়াবি ফায়দা নেওয়ার জন্য। আমি মুসলিম, দাড়ি টুপি পাঞ্জাবি ঘটনা সুন্নাত যেগুলো আছে সব আমার পরিচয় বহন করে। সুন্নাত এটা বিশ্বনবীর সুন্নাত, এটা লাভ বুঝি আর না বুঝি রাসূল বলেছেন এটা আমাকে করতেই হবে। বিজ্ঞানের কাছে ধরা পড়ে আর নাই পড়ে এটা আমাকে করতেই হবে, এর মধ্যে লাভ আছে। তাই সুন্নাত বনাম বিজ্ঞান, সুন্নাত বনাম চিকিৎসা, সুন্নাত বনাম আরোগ্যতা, সুন্নাত বনাম সেবা। সুন্নাত থেকে যত দূরে সরে যাবেন তত রোগ আপনার শরীরে বাসা পাবে। বিজ্ঞান তো মরিচ কেন জান হয় এটা কি বলতে পারবেন? রাত কেন হয় এটা বলতে পারবেন? ডিমগুলো একই রকম, কিন্তু একটা বাচ্চা পুরুষ বাচ্চা হয়, আরেকটা বাচ্চা মেয়ে বাচ্চা হয়, এটা বিজ্ঞান বলতে পারবেন? এটা কুদরত। কবি কত সুন্দর করে বলেছেন, আচ্ছা মানুষ কত দেখে রাত্রি কেন, আচ্ছা মানুষ কত দেখে রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ কত দেখে রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আর ফুলগুলো নানা পাগের কেমন করে হয়, পাতাগুলো সবুজ ফোটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন যায়, আমগুলো পাকলে বলো কেন হয় নানান, আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বাবা বলা কয়ে মানব এসব কেমন করে হয়, ভাবে সবই মন খবরদার, নদশিরে সিদ্ধ করা হয় মুসলমান, আরে দিনগুলো নাকি রকম পার্থক্য নয় ঘটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর ভঙ্গে, হাতের লেখা মানুষের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সই পড়ি আঙ্গুলের টিপ, পরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছে। ঠিক না? বিজ্ঞান প্রমাণ করুক আর নাই করুক, আমাকে সুন্নতের দাবিদার হতে হবে।
সুন্নতের মধ্য দিয়া পৃথিবীর যত ফজিলত আছে সব করে নেব, আর বিশ্বনবীর কাছে শাফাআতের একটা মাধ্যম হতে পারবো যদি পৃথিবীর মধ্যে আমরা সুন্নত